গোটা রাজ্যে যান দুর্ঘটনা বন্ধ নেই, বিশালগড়েও তাই। প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা, উদ্বেগে নাগরিক সাধারণ মানুষ। তাদের দাবি যে একাধিক জায়গায় যে যান দুর্ঘটনাগুলো ঘটছে তারপর ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্টদের যে উদ্যোগ নেওয়ার কথা সেভাবে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করতে শুরু করেছে। সাত সকালে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে তারপর দিনভর সেখানে একটা উদ্বেগ থাকতে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ। বিশালগড়ে কিছুক্ষণ আগে লালসিংমুড়া স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে বাইকের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বিশালগড় লালসিংমুড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় তাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের তরফে দেওয়া তথ্য অনুসারে আহত ব্যক্তির নাম গৌরাঙ্গ সাহা, তার বাড়ি বিশালগড় আমবাগান এলাকায় বলে পুলিশ জানিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা চলে। আমরা সংশ্লিষ্টদের সংশ্লিষ্টরা এই বিষয় নিয়ে একটু কথা বলেছেন। তার পাশাপাশি আমরা যে দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরেছি সেটা অনেকে বলেন যে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, উদ্বেগে সাধারণ মানুষ। বিষয়গুলো নিয়ে বারবার যখন আলোচনা হয়, বারবার যখন চর্চা হয়, পুলিশ, ট্রাফিক এবং অন্যান্যদের মধ্যেও বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, মানুষকে সচেতন করার উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু প্রতিনিয়ত রাজ্যের সর্বত্রই যান দুর্ঘটনা ঘটছে। তার নিয়ন্ত্রণের জন্য, তাকে হ্রাস করানোর জন্য যে সময় উপযোগী পদক্ষেপ নেওয়া দরকার সেটা কতটা নেওয়া হচ্ছে প্রশ্ন কিন্তু উঠে বিভিন্ন জায়গা থেকে। আমরা একবার শুনি সংশ্লিষ্টরা কি বলছেন। আমরা বিশালগড় ফায়ার সার্ভিসের কলাইতে যে লাস্টবার স্ট্যান্ডে একটা লোকের বাড়ি দিচ্ছি, তার মধ্যে আমি গেলাম, একটা লোক পড়ে রয়েছে, বাইকে বলে বাইরে গেছে। লোককে নিয়ে আমরা বিশালগড় হসপিটাল দিয়ে এসেছি। কি নাম? গৌরাঙ্গ সাহা, 60 বছর। বাড়ি কোন জায়গাতে পাওয়া গেছে? না, বাড়িতে আমবাগান দিলে বলে অনেক হয়েছে। আহত গৌরাঙ্গ সাহা চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় আমবাগান এলাকার গৌরাঙ্গ সাহা বলে পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়। বিশালগড় একাধিক জায়গায় যান দুর্ঘটনা ঘটছে, শুধু বিশালগড় কেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে। যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন যাবে কিনা সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।